আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে রান্না হচ্ছে মানে র হয়েছে ভিডিওটা দিতেছি। আজকে রান্না হচ্ছে সিলেটের টমেটো দিয়ে, আর হচ্ছে এখানে রুই মাছ আছে। রুই মাছ দিয়ে তাজা তাজা টমেটো দিয়ে টক রান্না হচ্ছে, সাথে রসুন ছাঁচা। এখন দেওয়া হবে পেঁয়াজ। রান্না করতেছে হচ্ছে আমাদের সাথে আপু স্পেশাল সিলেটি টক। আর হচ্ছে স্পেশাল জিনিসটা হচ্ছে এখানে ভাতের মাছ। ভাতের মাছ দিয়ে কিন্তু টমেটো তরকারি মানে টমেটো টক তরকারি আমরা কখনো খাওয়া দাওয়া করি নাই। এই ফার্স্ট হচ্ছে রান্না হচ্ছে, আর ফার্স্ট টাইম ট্রাই করবো। সাথে আপু অনেক জায়গার রান্না বান্না পারে, সে ট্রাই করে, সে রান্না করতে পছন্দ করে, সে রান্না করে করে সবাইকে খাওয়াতে পছন্দ করে। খেতে পছন্দ করলে করুক, না করলে না করুক। তো প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে টমেটো, তারপর পেঁয়াজ আর রসুন বাটা, রসুন ছেঁচা, রসুন বাটা, রসুন হোক সবকিছু দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিবে এখন, হলুদের গুঁড়া। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। সাধারণত আমরা হচ্ছে সিলেটের মানুষগুলো টক তরকারি এমনি বেশি পছন্দ করি, আর এটা যেহেতু স্পেশাল নতুন রান্না, তো সেহেতু মনে হচ্ছে আমরা প্রায় প্রায় রান্না করবো, যদি আজকে শিখতে পারি আর মজা লাগে, মনে হচ্ছে অবশ্যই মজা লাগবে। এটা সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দিবে না আর কি। বেশি তেল দিলে টকের যে একটা মজার ভাব সেটা চলে যাবে। সবগুলো একসাথে মিক্স করে ম্যারিনেট করে নিবে, মানে ম্যারিনেট করবে না, মানে ঝোল দিয়ে না হয় বসিয়ে দেওয়া হবে, তাই না? তুমি কি সিলেটে ফার্স্ট টাইম এই তরকারিটা খাইছিলা? হ্যাঁ, তোমার কাছে মনে হয় বেশ পছন্দ হয়েছে, এর জন্যই তুমি এই রান্নাটা পারো এবং সবাইকে রান্না করে করে খাওয়াও না? আমাদের রাঁধুনি আপা, সেরা রাঁধুনিতে যোগ দিলে হয়তো ফার্স্ট হয়ে যেত, কিন্তু আপা যেতে চায় না। সে ডাক্তার মানুষ, ডাক্তার হয়ে গিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এখনো কিন্তু চুলায় জাল নেই, এখন হচ্ছে আমি চুলায় জালটা ধরিয়ে দিয়ে হেল্প করি আপাকে। এখন আপা এগুলোকে সবকিছুই করবে। আমাদের ডাক্তার আপা এত সুন্দর, সাধারণত ডাক্তার মানুষ এত কিছু পারে না, সে কিন্তু সর্বগুণে গুণান্বিতা, সে অনেক কিছুই করতে পারে। তো এটা হচ্ছে এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছে, আর তারপর বাদ বাকিটা দেখতে থাকেন আপনারা কিভাবে কি করি। এই যে মাছ আর টমেটো কষানো শেষ, এখন দিয়ে দেওয়া হচ্ছে জলপাইগুলো একটু কাটা করে দিচ্ছে, যার কারণে টকটা বের হয়। আর এখানে রাখা হচ্ছে ভাতের মার, একদম ভালো একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে, আর এটা এখন দিয়ে দিব। আর টকটা মেনলি হচ্ছে যে ভাতের মারের ঘনত্বের কারণে বেশি ভালো লাগবে। এখন এটা যখন বলক উঠবে, একটু জাল করবে, তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে উঠাই দেওয়া হবে। জাল হোক, তো জাল হোক সে অপেক্ষায় থাকি আমরা। টকবক করে উতলাচ্ছে, আর কাঁচামরিচ গুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন তরকারি প্রায় হয়ে গেছে, 95% হয়ে গেছে। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে উঠাই ফেলবো। সব শেষে ধনিয়া পাতা দিয়ে রেডি, তরকারি হয়ে গেছে। এখন প্লেট ভরে 5-6 প্লেট, 7-8 প্লেট ভাত আপনি এই অনায়াসে টক দিয়ে খেতে পারবেন। জাস্ট অসাধারণ অসাধারণ। রান্না করে খেয়ে রিভিউ দিবেন, জাস্ট অসাধারণ।